আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, দেখো এক নজরে, এই ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ছুটছে সারি সারি রিক্সা ট্যাক্সি গাড়ি, তার মাঝে চলছে ছম ছম টম 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 আমাদের টম টম, টম 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 আমাদের টম টম। রাজকন্যাও নয়, নয় কোনো রাজার কুমার, স্বপ্নের মানুষেরা টমটমে হয়েছে সাওয়ার। ও রাজকন্যাও নয়, নয় কোনো রাজার কুমার, স্বপ্নের মানুষেরা টমটমে হয়েছে সাওয়ার। একদিন যদি সে নাই বা চলে, জীবন ভাসে কারো ব্যথার জলে, নিস্তব্ধ আর থম থম টম 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 আমাদের টম টম, টম 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 আমাদের টম টম। ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ছুটছে সারি সারি রিক্সা ট্যাক্সি গাড়ি, তার মাঝে চলছে ছম ছম, এই টম 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 আমাদের টম টম, টম 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 আমাদের টম টম, টম 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 আমাদের টম টম, টম 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 আমাদের টম টম। আলতায় চিঠি লিখে রেখে গেছে গিয়ে। চিঠি লিখছে? কই কি লিখছে? আমি সদাই সব দিয়ে দিব। মুদি মেরে তোর বাপ भी सौदा দিবে। গালাগালি করবে গেলাম। হ্যাঁ কয়া দিচ্ছি। গালাগালি করবে না তো मोहब्बत করে। থামা বলতে সবার রমেশ চল। এ মুদি বাবু শালা তুই সদা দিবি। ওকে দামা আনলে কিন্তু সবাই সদা বন্ধ করে দেবো। হ্যাঁ মিশারে চাও। ভাইজান কি আমার উপর গোছা করছেন? তোর উপরে গোছা করবো কেন? গোছা হচ্ছে আমার নসিবের উপরে, আমার নসিবের উপরে। তো জামাই বাবু কই রে? আমি তো দেখিনি। সে কোথায় গেল রে? তোকে বলা যায় না? আমি তো নেট মে ছিল, উঠে দেখি সে নাই রে। তাহলে ঘোরাতে বোধহয় সে চলে গেছে, চলে গেছে, আমার ছেড়ে চলে গেছে। ধরো রাসেলের বিয়ের জন্য দুটো মেয়ে পাওয়া গেল, একজন হচ্ছে নীলু আর একজন হচ্ছে ওই রায়না। তুমি কাকে প্রেফার করবে? আচ্ছা এখানে প্রেফার করার কি আছে? ও যাকে পছন্দ করে তাকে বিয়ে করবে। ও তো পোলাপান মানুষ, এই সময়ের ও কি বুঝবো। হ্যাঁ আর আমার কোনো অসুবিধা হইতাছে না। নীলু প্রত্যেক দিন একবার করে আইসে আমার দেখা যায়। আরে নীলু হলো ডাক্তার, ও আইবো, তোমার দেখবো, ওষুধ পানি দিব, পরামর্শ দিব। মাগার তোমার যত্ন আত্মীয়তা করবো কেটা? মা যত্ন আত্মীর দরকার নেই আব্বাজান, আমার এখন কোনো সমস্যা হইতাছে না। আর সমস্যা হয় নাই, হইব না ইনশাল্লাহ। তা আম্মা জান একটু সাবধানে থাকো। আব্বাজান খালি আপনারা আমার কথা ভাবলে হইব? আপনার ব্যবসাপাতি দেখুন লাগবো না? এতদিন দিনের মধ্যে শান্তি ছিল না বুঝলা, ব্যবসা পাতের কোনো খোঁজ খবরই লইবার পারি নাই। আরে বেতনের ঘুমস্তা দিয়া ব্যবসা চালাইবার গেলে ব্যবসা চাঙ্গে উঠবো। তখন এই যে 2 মাস ধইরা ডাইস বানানোর কাম শুরু হয়েছে, একটা দিন নিজের চোখে যায় দেখবার পারি নাই। হ্যাঁ কি এর মধ্যে যে কি বানাইতেছে, আখেরে যে কি হইব একমাত্র আল্লাহ মাবুদ জানে। আচ্ছা আপনি যান আব্বাজান, এদিকে কোনো সমস্যা হইব না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাইতেছি। এখনো তুমি একটু সাবধানে থাকো। জি। কোনো রকম অসুবিধা হইলে আমার লগে লগে ফোন করে দিবা। তোমার আম্মাজান বাইটা থাকলে আমার এই চিন্তা করার লাগতো না।
আপনার জন্য উপহার। থ্যাংক ইউ। আফা আপনার এক কাপ চা দিই? না রে, চা খাবো না। তাহলে কফি খান। কফিও খাবো না। আফা আপনার এখন কথা জিগাই। বল। ওই আফা আপনি কই লন্ডন দেশের বায়ু বাতাস কেমন? খুব ভালো। লন্ডন দেশের ভাও বাতাস? হ্যাঁ। এরকমই, এই দেশের মতোই রে। আসাফা বাতাসের সেন্টটা কেমন? বাতাসের সেন্ট? বাতাসের আবার সেন্ট থাকে নাকি? আই মিন বাতাসে তো কোনো স্মেল মানে কোনো গন্ধ থাকে না। একটা বড় লোক দেশের বাতাসে সেন্ট থাকবো না আফা, এটা কোনো কথা? মুই তো ভাবছিলাম যে ওই দেশের বাতাসে মনে হয় আতরের গন্ধ আছে। তোর ধারণা ঠিক না। আরেকটা কথা জিগাই আফা। বল। আপনি এত লম্বা হইলেন কেমনে আফা? লম্বা তো আমি ইচ্ছে করে হইনি। এর লেগে তো আফা মুই আপনার ওই লন্ডন দেশের বায়ু বাতাসের কথা জিগাইছি। লন্ডন দেশের বায়ু বাতাস ভালো দেখতে তো আপনি তো লম্বা হইছেন। এই দেশেরও তো অনেক মানুষ লম্বা। এই দেশের বায়ু বাতাসে কিসের দোষ? বায়ু বাতাসে দোষ না থাকলে কি আফা মুই এরকম খাটো এলে তো মুই অনেক লম্বা হইতাম। আরে হাজেরা, তোর তো লম্বা হওয়ার বয়স শেষ হয় নাই, লম্বা হবি আরো। আফা একটা সত্য কথা কই। মোর কলম লম্বা আর বয়স শেষ হয়ে গেছে বুঝছেন। হগলে জানে মোর বয়স 14-15, আসলে মোর বয়স 1-20। তাই নাকি? আফা মুই কিন্তু এই কথাটি আপনারা বিশ্বাস করে কইছি। আর আপনি যদি কেউ কন আর যদি মোর বিয়ে ডিস্টার্ব হয় হেলে কোনো আপনি দায়ী থাকবে। আমি দায়ী? ক্রেজি গার্ল, জাস্ট ক্রেজি। হাসপাতালে যাচ্ছিস? প্রতিদিনই তো যাচ্ছি, তাই না? মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন? একচোটে মায়ের সাথে কথা বলা শিখিয়ে দেবো, জানিস? ওরে বাবা, ওরে বাবা, প্লিজ মা দাও না, অনেক দিন তোরাতে চল খায় না, দাও না প্লিজ প্লিজ প্লিজ। যে আজকে মাফ করে দিলাম, এরপর থেকে নিয়মিত চল খাবি। আমি তো মাপ চাচ্ছি না। আচ্ছা বললাম তো আজকে মাফ করে দিলাম। শোন না, তুই রায়নাকে নিয়ে 2-1 দিন বাইরে টাইরে যা না বাবা। তুমি তো যাচ্ছ মা। আচ্ছা আমার যাওয়া তোর যাওয়া কি এক কথা হলো? এক কথা হলো মানে? সেটা আবার কি? তুই যে রায়নাকে এড়িয়ে চলছিস সেটাও বুঝতে পারে বাবা। আরে কে বলেছে আমি ওকে এড়িয়ে চলছি? তো মুখে বলতে হয় না, বোঝা যায়। তোমার ধারণা ঠিক না মা। হাসপাতালে কত ধরনের কাজের মধ্যে আমাকে ব্যস্ত থাকতে হয়, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে তো তুই নীলুকে একটু সময় দিস, তাই না? ও মা, এর মধ্যে তুমি আবার নীলুকে কেন টেনে আনছো? নীলু আমরা দুজন একসাথে কাজ করি, এর চেয়ে তো বেশি কিছু না। না না, আমি তো মিন করে বলছি না বাবা। তোমার এই ব্যস্ততার মধ্যে তো তুমি নীলুকে নিয়ে একটু মাঝে মাঝে ঘোরাফেরা করো, তাই না? যদি তা করিও, কিন্তু তুমি নীলুর সাথে রায়নাকে কেন মেলাচ্ছ? আচ্ছা নীলুর সঙ্গে তোর রিলেশনটা কি বাবা? কি হলো বল। কি হলো বল। আমি ওকে খুব পছন্দ করি।
আমার সালাম করলা চিনছো আমি কেনা আপনি খুশবু বাজি তোমাকে বিয়ের মধ্যে একদিন লাগে আইছিলাম 3 বছর আগে তুমি আমার একদিন দেখে ইয়াদ রাখছো এই জন্য তোমার সাব্বাস দিলাম পুরস্কার বি আছে আইটেম রি লাও পান আরে খাও পান খাও তা আমাকে জোরটা খাই না হাত নষ্ট হয়ে যায় বুঝলা 22 রকম মশলা দিয়ে পান খারাই রকম কি বই তো বড় ভুল হয়ে গেছে বাজি আপনার তো কোনো সুযোগই দেন নাই কথা বলেন আয় আয় ভিতরে আয় আয় বাইন বাজি পারাও আগে দেখ খেলোই চাচা মন্দির কালারের পর বুঝলা 5 বছর এই সংসার আমি সামলাই আগে মন নাই কা আরে বুঝলা নষ্ট করবা এই সংসারটা বুঝছো চল মা একটু বাইরে থেকে ঘুরে আসি না খালা কোথাও যেতে ইচ্ছে করছে না তোর যে কোথাও কেন যেতে ইচ্ছে করছে না আমি বুঝি রে মা তোর ভালো লাগে রাসেল আর রাসেলের ভালো লাগা তুই মাঝখান থেকে আমি নিরুপায় তোর জন্য আমার কিছুই করার নেই রে মা আমি কিছুই করতে পারছি না খালা তুমি মন খারাপ করছো কেন বড় আপার কথা খুব মনে পড়ছে রে কতদিন যে বড় আপাকে দেখি না শুনছো কিনা জানি না তাই আমি বাচপন থেকে এই বাড়িতে বড় হয়েছি আমার আব্বা আম্মা মরণের পর চাচা যান আর চাচি আম্মা আমার কোলে পিঠে করে মানুষ করছে আর চাচি আম্মা মরণের সময় নুরিয়া ছিল গেদি ওই গেদি নুরিরা না আমি লালন পালন করে বড় করছি বুঝছো খেললে আমার কিছু কিছু স্বভাব ওই নুরির মধ্যে আছে আছে নি জি আছে নুরি গেছে কই দেখতেছি না যে আছে আছে নুরি অনুরি চাচা আম্মা নাই এই সময় আমার কাছে দাও ভালো একখান কাম করছো আচ্ছা রে তুই কি করতে চাচ্ছ এইবারে রান্নাঘর কোনখানে চিনি আরে কই কি রান্নাঘরে যাবি পুরন ঢাকা রান্নাঘর চিনি লাগেনি রান্নাঘরের খাবারের গন্ধ লবি আর চুকা চুকা যাবি আয় পানি পানি দে চল আচ্ছা রে পিঠে দিয়ে যা এই বা নাম একটা ভালো ছিল মোসাম্মদ ফাতেমা বেগম বুঝলা খুব সম্মানী নাম মাগার ওই ছেমনি না সম্মানটা রাখতে পারে নাই চুরিদারি করে মিশা কথা কয় এর লাগে শাস্তি দিছি নাম কাইটা পড়েছি কি নাম দিছি জানো নাম দিছি হলো গিয়া মাকাল মাকাল চিনো নি ও চিনো না উপরে খুব সুন্দর বুঝছো ভিতরে একেবারে কালা আমার বাজি না বুঝতে হইব চল পান খা 22 টাকার মশলা বুঝছো সেটা আর না খাইছি
রাজু দাদা আমার তো সর্বনাশ হয়ে গেছে রাজু দাদা। কি হয়েছে লিলিয়া, তোর কি হয়েছে? দাদা আমার সর্বনাশ হয়ে গেছে, মেরা আঁচলা ভেঙেছে, সিন্দুর ভেঙেছে গো দাদা। আরে কান্তা তুস গেলা? আচ্ছা লোকে কি হয়েছে রে, কি হয়েছে? জামাই বাবু তো চলে গেছে দাদা। হ্যাঁ গেলা? চলে গেছে গেলে গা? হ্যাঁ জানে যাত ছাড়া করেছে, সেই আগে সে চলে গেছে। তুই তারে দেখেছিস দাদা? না আমি তো দেখি না, কে তো চিন্তা করিস না, আমি খুঁজে এনে দেবো। যা ছাড়া করবো না, আর সহ্যের তো একটা সীমা আছে, যা শুরু করছে। বাজি তুমি এগুলো আগের লাহানি আছো, একদম পরিবর্তন হয় নাই। ওই খবর লইছ? জি বাজি। কাপড় বদলছিস কেন? আমি কাপড় বদলাম না, তুই কাপড় বদলছিস কেন? ভুল হয়ে গেছে গা বাজি। আচ্ছা ঠিক আছে, ক খবর ক। সব কিছু ঠিক আছে, মাগার রান্ধন করে হলুদ লবণ আর মশলার কোটা তেলে চিট পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, যা ফোনের ঘরে যা, যা ঠিক মতো সব দেখবি ঠিকঠাক আছে কিনা। জি আচ্ছা। চারটে যদি ময়লা থাকে তাহলে আমাকে চারটে বিচার দিবি, ঠিক আছে? জি যা। হ্যাঁ যা করতেছিলাম দুলা ভাইয়ের কথা। কেলা তুমি কেলা এই কয়দিন আমাকে বাড়িতে আইতে পারো না কে? আর এই কথাটা করতেছি, বিয়ে হয়েছে 5 সাল, এর মধ্যে আমি একবার আছি অগো বিয়ের মধ্যে। কেন আনতে পারি নাই জানাস? কেলা না করলে জানুন কেমনে? তোর দুলা ভাইয়ের লাইগা। কেলা দুলাভাইকে আপনার এবার টাইতে দিত না? আলা কস কি আইবার দিব না কেলা? আমি আইছি না। ও তাইলে কেলা আইবার পারেন নাই? চাচা জান একটা খুব খারাপ কাম করছিল, খুব সুন্দর একটা পোড়ার লাগে বুঝছস, আমার বিয়ে দিচ্ছিল। মায়েরা খালি হার দিকে তাকাই থাকতো, কখন তো যায় না কার মন কখন হের উপর ফাল দিয়ে পড়ে, হের লাগে বুঝছস। আমি 24 ঘন্টা তার নজরে নজরে রাখতাম। আচ্ছা বাজি, এই যে এখন আপনি আমাকে বাড়িতে আয় বললেন, এখন দুলাভাইয়ের নজরে রাখবো কেছা? ঠিক কার উপর যদি তার মনে এখন ফাল দিয়ে পড়ে? ও ওনার ফাল দিব না কেলা, ও ওনার ফাল দিব না কেলা? আরে কইতা দিত সাইজ করে ফেলাইছি বুঝছস। 5 বছরে এমন টাইট দিছি, ঘাট ডেকে সোজা হয়ে গেছে গা বুঝছস। এখন করে সামনের দিকে তাকাইবো আর সাইডে কাউরে দেখবো না, খালি আমারে দেখবো বুঝছস। খালি আমার বাজিরে দেখবো? তুমি যে এটাই দেখ কি করছো পাক দিবা? আরে কান দিস না, কইতাছি যে রজবে গেছে তো ঠিকই বিষয় লই আইবো, যাইবো কই? কাকা বাবু রামাই প্রায় আমাকে বলতো এই দেশ ছেড়ে মুম্বাই চলে যাবে। মুম্বাই চলিয়া যাইবে? মুম্বাই যাওয়াটা কি এত সোজা নাকি বে? হ্যাঁ কইলো আর গেল গা। জামাই বাবু অনেক বদরাগী আছে, অনেক একরোখা আছে কাকা বাবু। কাকা বাবু এ যদি ফিরে আসে তবে তো আমাদের ডেরা নেবে না, তবে রামাই কই যাবে কাকা বাবু?